জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা, অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমায় শান্তি দেবে না। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন স্বপ্নকে সাথে নিয়ে, স্বপ্নের মানুষগুলোকে সাথে নিয়ে আর এক বুক স্বপ্ন নিয়ে বাবার বাড়িতে যাচ্ছি ঈদ উদযাপন করতে। ঈদের পরে ঈদটা অবশ্যই সবসময়ের জন্য আমি শ্বশুরবাড়িতেই করি, তারপর যাই বাবার বাড়ি। তো ঈদটা শ্বশুরবাড়ির সবার সাথে কাটানোর পরে চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো স্বপ্ন যাবে বাড়ি। তো দেখতে থাকুন আমার ঈদ ব্লগ ভিডিও। তো বাবার বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করে কেমন করে কাটালাম, কেমন দিন কাটালাম বা কিভাবে ঈদটা উদযাপন করলাম সবার সাথে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো রাস্তায় যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। বাবার বাড়িতে যাওয়া, আসলে বাবার বাড়িতে যখন যাওয়া হয় তখন কিন্তু রাস্তায় ফুরাইতে চায় না, কিন্তু যখন বাড়িতে চলে আসি তখন মনে হয় কি সেকেন্ডের মধ্যে রাস্তাটা শেষ হয়ে যায়। তো কার কার এমন হয় সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে দেখুন, আমার বাবাটা কিন্তু আজকে পাঞ্জাবি পায়জামা পরেছে, মাথায় টুপিও দিয়েছে, মেয়েও কিন্তু সেজেছে। আমার শরীর ভালো না, আমার মেয়ে কিন্তু নিজেই মেকআপ টেকআপ করেছে, চুলটা আমার যা বেঁধে দিয়েছে। তো এই যে দেখুন, বাচ্চাদের নিয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে পথে কিন্তু বেরিয়ে পড়লাম বাবার বাড়ির পথে। তো রাস্তার চারিপাশে কিন্তু ঈদের আমেজ চলছে, প্রত্যেকটা জায়গাতেই যেন ঈদের আমেজ আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মানুষের মধ্যেই আনন্দ, ঈদ, সম্প্রীতি এটারই বন্যা বয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই পুরনো দিনের সমস্ত কষ্ট ভুলে নতুন দিনকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে। দেখুন, রাস্তাতেই দেখা যাচ্ছে না একটা মানুষের মুখেও কিন্তু টেনশন, চিন্তার ছাপ নাই। সবার মনেই কিন্তু আনন্দ, ঈদ আনন্দ, এটাকেই বলে ঈদ। কথাই তো আছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দের জোয়ার বয়ে যাওয়া। আর এই যে দেখুন, আমাদের এখানে চিড়িয়াখানা, গিলেতলা চিড়িয়াখানা এবং শিশু পার্কের সামনে কতটা ভিড়, আমাদের যেতেই খুবই প্রবলেম হচ্ছে। এত এত মানুষ তার পরিবার পরিজন, সন্তান সন্তানাদি প্রিয় মানুষকে নিয়ে চলে এসেছে পার্কে, আর শিশু পার্কে। তো বাবার বাড়ির ভিডিও বলে কথা, আজকের ভিডিওটা অবশ্যই অনেক সুন্দর হবে। তো অবশ্যই আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের মনের মধ্যে কোনো রকম কষ্ট না থাকে আমার ওপরে, তাহলে প্লিজ একটু অ্যাডসহ ভিডিওটা দেখেন। আর এই যে দেখুন, পার্কের ভেতরে বাহিরে কত লোকের সমাগম, আর এটা দেখেও কিন্তু অনেক ভালো লাগছে যে আমার দেশের মানুষ অনেক সুন্দরভাবে তাদের ঈদটা উদযাপন করছে। আর রাস্তাতে এত এত মানুষের ঈদ উদযাপন খুশি দেখে আমারও কিন্তু মনের ভেতর অনেক বেশি খুশি লাগছে যে সবাই খুশি, তো আমিও খুশি। স্পেশালি এমনিও আমি খুশি, যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি। এটা তো খুশির একটা, যে কোনো টাইমেই যখন বাবার বাড়িতে যাওয়া হয় তখন কিন্তু খুশির বন্যা বয়ে যায় মনের ভেতরে। আর যখন যাচ্ছি ঈদের মতো একটা সুন্দর, একটা পবিত্র দিনে, তখন তো এর খুশি দ্বিগুণ হয়ে যায়। আর এই যে দেখুন, যেতে যেতে কিন্তু আপনাদের সবাইকে রাস্তার দুপাশের মনোরম পরিবেশ দেখাচ্ছি। আর ওই বড় বিল্ডিংটা হচ্ছে ক্যান্টনমেন্টের কোয়ার্টার, যারা যারা হচ্ছে তাদের স্ত্রী বা পরিবার পরিজনাদি নিয়ে থাকে তাদের জন্য তৈরি কোয়ার্টার। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় গন্তব্যস্থলে পৌঁছেই যাচ্ছি, আর সামান্য একটু বাকি। এই যে নেমে পড়লাম আমাদের ফুলতলায়। তো দেখতে থাকুন। বাড়িতে এসে কিন্তু আর কিছুই ভিডিও করিনি, তো পরের দিনের ভিডিও থেকে শুরু করছি। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমার আম্মু ভুড়ি রান্না করতেছে। আসলে কি বলবো, ভুড়ি রান্না করতে যেয়ে আমার হচ্ছে ভিডিও করতেছিলাম, আমি আম্মু রান্না করছিলাম, কিন্তু আমার হঠাৎ করে অনেক শরীরটা অসুস্থ হয়ে যায়, যার জন্য কিন্তু আমি ভুড়ি রান্নাটা আর ভিডিও করতে পারিনি। কি বলবো, আমি জানি না, আমার খুবই খারাপ অবস্থা, মানে কী যে হয়েছে সেটা কিছুই বুঝতে পারছি না। যেহেতু ডাক্তার দেখাতে পারছি না, এখন তো হচ্ছে ছুটি চলছে, ডাক্তাররাও তাদের হচ্ছে পরিবার নিয়ে ঈদ আনন্দ করছে। তো আর কয়েকদিন পরেই দেখাবো ইনশাল্লাহ ডাক্তার, তখন জানতেই পারবো কী দিয়ে কী হয়েছে। তো মানে ভিডিও করতে যেও করতে পারিনি, একটুখানি করেছি। তো আমার মায়ের হাতের ভুড়ি রান্না, মানে গরুর বট বা ভুড়ি যেটাই বলেন না কেন, এটা কিন্তু অনেক স্পেশাল, অনেক মজা হয়। তো মায়ের থেকে এই রেসিপিটা কিন্তু একদম পাকাপোক্তভাবে আমিও শিখে নিয়েছি, কারণ মা থাকতে যদি মায়ের হাতের মজার রান্নাগুলো না শেখা যায়, তাহলে তার থেকে বোকামি মনে হয় না আর কিছু হয়। তো এই যে দেখুন, আমিও কিন্তু আমার মায়ের মতো একদম সেম টু সেম কিন্তু ভুড়ি রান্না করতে পারি, কিন্তু আজকে আমার আম্মু রান্না করেছে। তো আম্মুর হাতের ভুড়ি রান্না অনেক মজা হয়।
তো দেখতেই থাকুন। আমি কিন্তু খুব বেশি ভিডিও করি নাই, একটুখানি করেছি, যেহেতু ভালো লাগছিল না সেহেতু। আর এই যে দেখুন ভুঁড়ি রান্না কিন্তু কমপ্লিট, বললাম যে আমি ভিডিও করতে পারিনি। আর ভুঁড়িটা যেহেতু অনেক তৈলাক্ত একটা জিনিস এবং খুব তাড়াতাড়ি জমে যায়, যার জন্য আমার আম্মু আর এটাকে আলাদা করে বাড়েনি, কড়াইতেই রেখেছে। কারণ এটাকে বাড়লে এর বারবার জ্বালাতে কষ্ট হবে, যেহেতু এতে কোনো ঝোল নাই। আর সাথে এখানে কালকে যে গরুর মাংস ছিল সেটাও জ্বালিয়ে নিয়েছে। এটা আমরা সকালবেলা খেয়েছিলাম সকালের নাস্তা হিসাবে। আর পরোটা বানিয়েছিলাম সাথে। আর এই বছরের এই যে প্রথম আম, দেখুন কতটুকু একটা আম আমার মেয়ে নিয়ে এসেছে। তো সেই আমটা আমি আমার মেয়ে কেটে লবণ দিয়ে এবং ঝালের গুঁড়া দিয়ে খেয়েছি। বছরের প্রথম আম, আর ওই আমটার এত ঘ্রাণ, মাশাআল্লাহ এত মজা লেগেছে যা বলার মতো না। তো এই যে দুপুরবেলা আমার আম্মু রান্না করার জন্য চলে এসেছে। এখানে গরুর মাংস ধুয়ে রেখেছে। দেখুন গোশটায় কত তেল, এবং একটু তেল বেশি থাকলে গোশটা কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমার আম্মু পোলাওর জন্য আবার পেঁয়াজটাকে বেরেস্তাও করে নিবে, সাথে এখানে গরুর মাংসর জন্য প্রিপারও করতেছে। তো একসাথে দুই চুলায় চড়িয়ে দিয়েছে। তো আমি টুকটাক একটু ভিডিও করেছি, খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এই যে দেখুন পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছে। এবার গোশ রান্নার জন্য প্রিপারেশন করতেছে। তো এখানে সমস্ত পদের মশলা টশলা দিয়ে দিয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে সব কিছু বাটা দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর ভেতরে দিয়ে দিবে একে একে। মায়ের হাতের রান্না বলতেই তো অনেক মজার হয়, আপনারা সবাই জানেন, যাদের মা আছে তারাও জানেন, যেমন যাদের মা নাই তারাও জানেন। কারণ মায়ের হাতের রান্নার তুলনা কোথাও হয় না। বড় বড় 5 স্টার হোটেলেও কিন্তু মায়ের হাতের রান্নার কাছে হার মেনে যায়। কারণ মায়ের হাতের রান্না এতটাই মজা হয়, যেটা কোনো পৃথিবীর কোনো রেস্টুরেন্টে যে সেই মজাটা আপনি কিন্তু পাবেন না। তো এই যে সেরকমই আমি আমার মায়ের হাতের রান্না খেতে চলে এসেছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসলে আসলে মজায় দিন কাটে, শান্তিতে দিন কাটে, শুয়ে বসে দিন কাটে। কোনো রকম টেনশন চিন্তাভাবনা কিছুই থাকে না, কারণ মায়ের হাতের মজার মজার রান্না খাওয়া যায় এবং মা বাবার সাথে সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। তো এই যে দেখুন হলুদের গুঁড়া দিল, পরে আবার ঝালের গুঁড়া দিয়েছে, আর লবণ দিয়ে দিচ্ছে। আমার আম্মু আবার কেজি মেপে মেপে প্রত্যেকটা মশলা দেয়। তো এই জন্য 6 চামচ এখানে ঝালের গুঁড়া দিল। এখানে 3 কেজি মাংস আছে, তো 6 চামচ মনে হয় দিয়েছে ঝালের গুঁড়া। এক কেজিতে 2 চামচ 2 চামচ, যেহেতু ঝাল আছে মাশাআল্লাহ। এখন মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবে। আর সাথে কিন্তু এখানে আমার খালামণিরাও এসেছিলো, খালাতো বোন এসেছে, তার মেয়ে এসেছে, আর আমার খালাতো ভাইপোও আসেনি, ও একটু অসুস্থ, যার জন্য আসতে পারেনি। তো এখানে সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, খাওয়া দাওয়া করেছি। আমার ভাই ছিল, আপনাদের ভাইয়াও এসেছিলো, আবারও আপনার রাত্রে চলে গিয়েছিল, আবার এসেছে। তো এই যে দেখুন আমার মায়ের হাতের মজাদার গরুর মাংসের রান্নার রেসিপি। আসলে রেসিপি শেয়ার করতেছি না, একটু ভিডিও করেছি, সেটাই শেয়ার করতেছি আমার মায়ের হাতের রান্না। পরবর্তী দিনগুলোতে কিন্তু আমার আব্বুও রান্না করে খাইয়েছিল আমাদেরকে গরুর মাংস। তো বাবা মা আসলে এরকমই হয়, সন্তানদেরকে যতই খাওয়াক না কেন তাদের মনে হয় যেন কমই করতেছে। তো এটাই সবসময়ের জন্য হয়ে থাকে সবার ক্ষেত্রে। তো এই যে বড় একটা পাতিলে করে কিন্তু আমার আম্মু রান্না করতেছে, আর কোনো রকম এখানে আলু অ্যাড করবে না, সুন্দরভাবে। আর এই কষানো গোশ থেকে কিন্তু আমরা সবাই মিলে ভাত খেয়েছিলাম। কষানো গোশ খেতে কিন্তু অনেক মজা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো গরুর গোশের কষানো গোশ না খেলে ভালোই লাগে না, মনেই হয় না যে আমি গরুর গোশ খেয়েছি। কষানো গোশ খেতেই হবে। আর এর ভিতরে আমার আম্মু আবার কয়েকটা দিয়ে দিয়েছে, রসুন দিয়েছে, আর চুই ঝালও পরে দিয়ে দিবে। খুলনার মানুষ রসুন চুই ঝাল ছাড়া কি চলে বলেন? না দিলে কি হয়? এই যে আমি চুই ঝালগুলোকে আম্মু কেটে রেখেছে, বড় বড় চুই ঝাল, কারণ এই চুই ঝালগুলো অনেক সফট ভেঙে যায়। তো এই জন্য একটু বড় বড় সাইজের রেখেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন কত চুই ঝালগুলো কত মজার। আর এই যে দেখুন পোলাও চাল রান্না করবে, পোলাও রান্না করবে, যার জন্য চালটাকে আমি একটু ধুয়ে টুয়ে আম্মুকে হেল্প করতেছিলাম, যে চালটা সুন্দর চিকন চিকন আসতে, আর প্রচুর ঘেরান। তা আমি আবার আম্মুকে একটু হেল্প করে দিচ্ছিলাম চালটা ধুয়ে। আমরা আবার এরকম জালনিতে ছাড়িয়ে রেখে একদম ছড়িয়ে পুরো পানিটা শুকানোর পরে তারপর কিন্তু চালটা ভেজে আমরা রান্না করি। আর এই যে আমার খালাতো বোন আবার আমার বাচ্চাদের জন্য চিপস, জুস এগুলো নিয়ে এসেছে, আরও ফল মিষ্টি এগুলো তো এনেছি। তো আমার ছেলে আবার খাচ্ছিল, তাই আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম।
আর এই যে দেখুন পোলাও রান্না করতে হবে, তো পোলাওটা আমি রান্না করতেছিলাম, যেহেতু আম্মু তো অনেক কিছুই করেছে, তো পোলাওটা আমি রান্না করেছিলাম। তো এখানে হচ্ছে বড় একটা কড়াইতে নিয়ে, কারণ পোলাওটা আসলে আমাদের অত বেশি কেউ পছন্দ করে না, যার জন্য খুব বেশি হচ্ছে পোলাও রান্না করলে থেকেই যাবে, যার জন্য এখানে 1 কেজি পরিমাণ হচ্ছে পোলাও চাল রান্না করা হচ্ছে। তো এখানে বড় একটা কড়াইতে আমি তেল দিয়ে তার ভেতরে একটু হচ্ছে আদা কুচিয়ে দিয়ে সেটা হচ্ছে একটু ভেজে নেব। আর আমাদের পোলাওতে কিন্তু আমরা খুব বেশি মশলা ইউজ করি না, কিছুই দিই না, খুব নর্মাল ওয়েতে একদম পোলাও, সাদা পোলাও, এটা এত মজার হয় আর খুব ঝটপটও হয়, আর এটাই কিন্তু ভালো লাগে। বেশি মশলাপাতি পোলাওতে আমাদের আবার ভালো লাগে না, তো আমরা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি। আমার আম্মু এভাবে রান্না করে, তো আমার আম্মুর থেকে আমার শেখা, আমিও এভাবেই রান্না করি। আর এই যে দেখুন এর ভেতরে আমি হচ্ছে চালগুলা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম, আর দিয়ে দেবো হচ্ছে ঘি। এখানে আমি 2 চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিব, তারপর দিব একটু লবণ আর হচ্ছে একটু চিনি। আর পোলাও চাল ভাজার সময় যদি একটু চিনি দেন, তাহলে কিন্তু এটা যেরকম ঝরঝরে হয়, তেমনি কিন্তু পোলাওটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো যারা দেন না তারা একবার হলেও ট্রাই করবেন, কারণ এভাবে যদি পোলাও রান্না করেন মাশাআল্লাহ অনেক মজার হয়, এবং প্রত্যেকটা পোলাও কিন্তু ঝরঝরে হয়। তো আমি আজকে হচ্ছে এটা এভাবে এখানে হচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে রাইস কুকারে দিয়ে দিব। তো রাইস কুকারে হচ্ছে আমি কিন্তু পানিও গরম দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমি চালটাকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আগে ভেজে নিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম। আমি 1 মুঠ পরিমাণ এখানে লবণ দিয়েছি। আর পরবর্তীতে হচ্ছে একটু চিনি দিব। তো চিনি আমি হচ্ছে 2 চামচের মতো দিয়েছি। যে দেখুন আমি লবণটা দিয়ে আগে ভেজে নিচ্ছি, কারণ চিনিটা আগেই দিব না, চিনিটা একটু পরে দিব। তো ভেজে নিচ্ছি। তো কীভাবে আমি আসলে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এভাবে পোলাও রান্না করলে মাশাআল্লাহ অনেক মজা হয়, আর হচ্ছে খেতেও ভালো লাগে, আর একদম ঝরঝরে হয়। এই যে দেখুন আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আরও হচ্ছে 2-3 মিনিট নাড়াচাড়া করাবো, মানে একদম ভাজা ভাজা করে ফেলবো। করে তারপর হচ্ছে আমি এটাকে গরম পানির ভেতরে দিয়ে দেবো, যেহেতু আমি পানিটা কিন্তু আগে থেকেই গরম করার জন্য রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর সুন্দরভাবে আমি চালটাকে এখানে কিন্তু ভেজে নিচ্ছি। চালটা যত সুন্দর ভাজা হবে ততটাই কিন্তু এই হচ্ছে পোলাওটা অনেক বেশি মজা এবং মানে ঝরঝরে হয়। আর এই যে দেখুন আমি পোলাও চালটাকে আরেকটা হচ্ছে পাত্রে উঠিয়ে নিয়ে এখন রাইস কুকারে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। আর এই যে আমাদের সব রান্না কমপ্লিট। এখানে গরুর মাংস হচ্ছে বেড়ে নিয়ে এসেছে। দেখুন কালারটা কত লোভনীয় হয়েছে। আমার আম্মুর হাতের রান্না বরাবরের জন্যই অনেক মজাদার। তো আমরা আসলে ঝোল টোল রাখি না, আমরা এরকম হচ্ছে একদম মাখা মাখাই আমাদের কাছে ভালো লাগে, আমরা এভাবেই খাই। তো এই যে হচ্ছে গরুর মাংস, তারপরে ভুড়ি, তো ভুড়ি সকালেও কিছুটা খাওয়া হয়েছে, আর এতটুকু আছে পোলাও। এই হচ্ছে আজকের আমাদের হচ্ছে আয়োজন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। সাথে কিন্তু আরও একটা মাছ ছিল, হচ্ছে মাছ, বেলে মাছের রেসিপি ছিল, তো সেটাও হচ্ছে নিয়ে এসেছি। বেলে মাছটা অনেক মজা লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।